আব্বা আমি তো বউ আনছি তোমার লাগে, বউ আমার তো মনে করো প্রেম করে বিয়ে করছি, অনেক আদরের শখের, ভাইয়াও ছোট বিয়ে করছি আব্বা। ওই যে মনে করো আমি তো বিদেশ যাবো, আমার ফ্লাইট হয়ে গেছে কালকে ডেট, কাগজপাতি তুমি তো জানোই সব কিছু। তাইলে আব্বা এই যে তোমাকে বউ তোমার হাতে আমি বুঝাই দিয়ে গেলাম, তুমি দেখে রাখো। আর এই যে আমার ছোট ভাই, ভাই জি ভাই বলো। তুই তোর ভাবিরে বোনের মতো দেখবি। ভাই তুমি একদম টেনশন করবে না, তুমি বাইরে যাও, আমার বড় বোন আমার মায়ের সমতুল্য, আমি দেখে রাখুন ভাবির এক কথা। এই শোনো, তুমি আমার আব্বারে, আমার ছোট ভাইরে তুমি তোমার ভাইয়ের চোখে দেখবা। আব্বারে তুমি যা দরকার যেভাবে হোক তুমি আব্বার কথা শুনবা, ঠিকঠাক মতো চলবা, যা কিছু লাগে তুমি রাইন্দে বাইরে সবকিছু আইনা দেবা, গুছাই দেবা। আমার ভাইয়া আমার আব্বাই দুজনে তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? আমি যাই আব্বা, আমার দেরি হয়ে যায়। ভাইয়া তোমার এটা ধরা লাগবে না, তুমি আউগাও। ভাবি আমরা ঘরে বন, আমি ভাইয়ারে উড়াই দিয়ে যাই। আব্বা আব্বা চলো। আচ্ছা ঠিক আছে চলো। তুমি চলো, ভাইয়ারে উড়াই দিয়ে যাই। ভাইয়া ভাই তুই আর যাবি কি আছে, ঠিক আছে? ভাইয়া তোমারে যারা আমি কেমনে বাসু। ভাই তাড়াতাড়ি চললাম বলে ঠিক আছে বাজান, দোয়া করো। হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকো, ইনশাআল্লাহ দোয়া করি কে আমানিল্লাহ। ভাইয়া তুমি যাইয়ে ফোন দিও। ঠিক আছে ভাই, তোরা ওই তোর ভাবি দিক খেয়াল রাখিস। আব্বা যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি আমার ভাইরে ভালো মতো পৌঁছে দিতে, আল্লাহ আমিন আমিন। লাভ। আসসালামু আলাইকুম। তোমার আমার জিজ্ঞান লাগবে না আমি কেমন আছি। তুমি যে করিয়ে তুই গেছো, আমার জাহান্নামের মধ্যে আলাই তুই গেছো। আরে সোনা, তুমি আমার প্রিয়তমা, তোমার আমি প্রেম করে বিয়ে করছি, তুমি আমার জানের জান, পরাণের পরাণ। তোমার বাবা আর তোমার ছোট ভাই আমার প্রতিদিন নির্যাতন করে মারে। কি এমন করছে আমার বাপ ভাই তোমার লাগে, তোমার এত সিলে করা লাগে? তুমি আমারে কোনোদিন ফোন দেবে না, তুমি রাখতে দাও, আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। কি রে বৌমা, তুমি এগুলো কি কইতেছো? আমার পোলার তোমার কিরা জানা এটা বলটা কথা কইতেছো, কি কোন না কোন পোলার আমার উল্টা উল্টা বুঝাইতেছো, তোমার কোন ক্ষতিটা করতেছে কিরা কি দেখতেছো? আমরা আপনার না যান 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 ঘাটে যান, কথা বাদ দাও। যান যান ঘাটে বাইরান বাইরান। আমি আর এই ঘরে থাকবোই না, আমি আর এই ঘরে থাকবোই না। কি রে আব্বা, তোমার মন খারাপ কে? আরে কষ্টে বাবা, বউ উল্টা উল্টা কথা কইতেছে, কি বুঝাইতেছে না বুঝাইতেছে ছেলে রে। তুমি ওটো দি। এটা কোনো কথা? কি ভাইয়ারে ফোন দিছে ভাবি? হ্যাঁ কি এত বড় সাহস এই 3 মাসের মধ্যে? এরকম বাবা আমি ওই ভাবি করে না, ঘরে আসলে দেখ ওই যে ভাই কইতেছে না কথা। ভাবি তোমার কত বড় সাহস, তুমি আব্বারে তুমি যাতা কইছো, তুমি বাইর নামে বাইর কাছে কি কইছো আব্বার নামে আমার নামে? হ্যাঁ কথা বলো না কেন? তোমার মুখের কণ্ঠ চুপ হয়ে গেছে কেন? কথা বলো। সাবধান করে দিলাম, আমার আব্বার নামে আমার নামে কিছু তুমি কোনো সময় কইতে পারবে না বাইর কাছে। আমার ভাই আমার বাপের সমতুল্য, আমার বাপের জায়গা আমার বাইরে রাখছি, আর আমার ভাইও কোনোদিন আমারে 2 চোখে দেখে নাই। কথাটা বললে দিলাম পরিষ্কার। হ্যালো, তোমার লাগে কোনো ভালো কথা নাই, তুমি এখন ইয়ে করো। কি এমন করছে আমার বাপ ভাই তোমার লাগে, তোমার এত সিলে করা লাগে? তুমি এখন আর না এলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো, ছেড়ে ছেড়ে বলি। তুমি আসো, এখন আসো, নাইলে তুমি আমার মরা মুখ দেখবা। আরে ভাই থামো দি তুমি, আমি আইতে আছি, আমি এই যে আজকের ফ্লাইটে আইতে আছি। মরা পরে আমি আইতে আছি এই যে আমি আজকেই প্লেনের টিকিট কেটে সন্ধ্যার মধ্যে উঠবো। আমার বাপ ভাইরে আমি আইয়ে দেখতে আছি, আমি বিশেষ সালিশ বম, আমি আইতে আছি। রাও তুমি আমার কলজার টুকরা। সোনা, তোমার কথা মনে পড়লি কলজাটা সিরিয়া যায়। আব্বা বলো। ঘরে আর যাওয়ার দরকার নেই, আমি খাই। আচ্ছা ঠিক আছে। কি রে ভাইয়া? কিরা তোর ভাই? কি রে বাবা, তুই এই ধরনের কথা বলছিস? না তোমরা আমার বাপ ভাই না, আমি তোমাকে দ্বারা আমার বোর দায়িত্ব দিয়ে গেছি, আমি প্রেম করে বিয়ে করছি, আমার কলজার টুকরা, তোমরা আরে জ্বালাই কিছু থো না। কি
কও ভাইয়া তোমরা আমরা কি তোরা ভাইয়া ভাইয়া করো? তোর ভাবি আমরা কয় নাই, সবকিছু খুললে কয় নাই, তোরা জ্বালাই গেছস। বাহ ভাইয়া তুমি এই 3-4 মাসে তুমি কত পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে? হায় রে আল্লাহ, হায় রে। কি পরিবর্তন হয়ে গেছে? তুমি আব্বা তুমি দেখে রাখবা না? তুমি বড় উল্টা-পাল্টা কথা বলি না তুমি। কি বড় উল্টাপাল্টা? তোমার হাতে আমি ধরাই দিয়ে গেলাম যে আব্বা আমি বিয়ে করে ছুঁয়ে গেলাম, তুমি দেখে রাখো। আমি তোমাকে কোনো কথা শুনতে চাই না। আমি বিদেশ যাই যে টাকা পয়সা পাঠাইছি তোমাকে ধরে, এই তোমার জায়গা জমি কিনে ঘর দর উঠাইছে, সব আত্মসাৎ করছে। আমি কালকে সকালে সালিশ বাবু আমার জায়গা জমি টাকা পয়সা সব বুঝাই দেবা। তোমার নামে যে আছে তোমারই থাকবো। আমি যে আর আগে বিদেশ যাই 7 বছর রয়েছি, 7 বছর যে তোমার দ্বারা টাকা পাঠাইছি, এই জায়গা তুমি সবার নামে করে দিছো। এখন আমি যাই 4 মাসের মাথায় ফেরত দেওয়া লাগছে আমার, কে কিনলে গাওয়া লাগছে। আমি সালিশ বাবু কালকে এই জায়গার টাকা পয়সার আগে যে 7 বছর থাকছি, এই যে 4 মাসে যা পাঠাইছি এই হিসাব দেবা সব, ঠিক আছে? আমার আওয়া লাগছে কিনলে গিয়া এটা হিসাব দেবো। আব্বা আরে বাবা, বউর কথা হইনা তোমার কি কোনো বুঝলো টেনশন না করার দরকার নাই আব্বা। কি করছি না করছি তুমি- দেখলেই বুঝতে পারবো। তোমারে লই আমি ঘর দিয়ে নামিয়ে যাবো, দরকার না তুমি মনে কষ্ট নিও না। ঠিক আছে বাবা। কি ভাই ডাকছেন কি লেগে? আরে ভাই আপনাগুলো জেল লেগে ডাকছি। আমি এর আগে বিদেশ যাই 5-7 বছর ছিলাম। আমি আইয়া বিয়ে করছি 3-4 মাস হয়েছে। হ্যাঁ। বিয়ে করার পরে আমি বউ থুইয়া আমার বাপের কাছে আমার ভাইয়ের কাছে দিয়ে গেছি যে তোমরা দেখই না রাখবো, বা সুন্দর দেখই না রাখবে। এরা আমি বিয়ার আগে 5-7 বছর বিদেশ ছিলাম, খুব সুন্দর সংসার চলছে, কোনো ঝামেলা নাই, জয় নেই, কিছু নাই। আমি যখনই বিয়ে করে তুইয়া গেলাম, আমি বিদেশ যাই আর থাকতে পারি না। আমার বউয়ের ডেলি কথা শুনতেছি, আমার বাপে আমার ভাই জ্বালাইতেছে, আমার বউর ইচ্ছা মতন জ্বালাইতেছে। আমি যে টাকা পয়সা পাঠাইছি হ্যাঁ। আগে 6-7 বছর আগে, এই টাকা পয়সা তো জানি আমার বাপে আমার ভাইয়ের নামে জায়গা জমি কিনে সব ভাইয়ের নামে দিয়েছে। আমার টাকা পয়সা আমার নাই। আমার মনে করেন যে এখন আমি আমার বাপের কাছে আইছি, আমার বউ লইয়া আমি আলাদা থাকবো। আমি আমার বাপের ভাইয়ের কাছে হিসাব চাই, এই জন্য আমাকে ডাকছি সালিশ হিসাবে। আমার এই টাকা পয়সা বাইর করে দেন, 5-7 বছরের টাকা, তারপর এই বিগত এই 3-4 মাস যে আমি রয়েছি বউ থুইয়া, এই টাকা আপনারা সালিশ করে দেন। তা আপনি কেমনে জানেন যে আপনার ভাই আপনার বাপে আপনার ভাই নামে সব লিখতে দিয়েছেন? আমি জানি আমার বউ এই 3-4 মাসে সব খবর আমার কাছে কয় নাই, কি কি করছে না করছে ডেলির খবর ডেলি ফোনে জানাইছে না। ফোনে জানাইলে আমাকে তো দেখতে হইব। কাকা আপনার কোনো কথা আছে? আছে বাবা আমার কথা। আমার ছেলে, তোমরা ছেলে এত ভালো ছেলে, আমার ছেলে বিয়ে করার পর থেকে আজকে সংসারে উল্টা সবকিছু হইতে আছে। আর ওই যে কি পাঠাইছে না পাঠাইছে এগুলি সব হিসেব কিতাব করেন ভাই টু ভাই বুঝাই দেবো, তাইলে বুঝতে পারবে যে আমি আর আমার ছোট ছেলে ওর জন্য কি করছি না করছি। আমি আর কিছু কইতেছি না বাবা, উপরে আল্লাহ আছে, তোমরা 5 জন আসো, তোমরা একটা বিচার করে দাও। আমি খুব কষ্ট পাইছি বাবা, আমার এই কষ্ট আসবে। চাচা তো কইলেই, এখন আপনার কি কিছু করার আছে? যে হিসাব কিতাব কিছু আছে নাকি, বা দলিল টলিলের কথা কইলো কিছু আছে আপনার কাছে? দেখা নেই আম করে। ভাই আপনারা তো বিচারক, আপনারা বিচার করতে আসছেন, কথা বা মতামত শূন্য একটা বিচার করবেন। আমার এখানে ভাবি আছে, বড় ভাই অনেকক্ষণ বলছে, আমার আব্বাই বুড়া মানুষ, তার চেয়ে তো আর আমরা কিছু জানি না। সে অনেক কথা বলছে, আপনারা তো শুনছেন, আর উপরে তো আল্লাহ আছে। আমি ভাই ছোট মানুষ, আমার এই বড় ভাই, আমার মা মরে যাও, এই বউয়ের পর আমি প্রস্রাব করছি, পায়খানা করছি, তাও আমার বড় ভাই কোনোদিন আমার মুখের দিকে চাই কোনো কথা কয় না। আজকে 3-4 মাস ধরে আমার ভাবি আমার পর থেকে আমার ঘরের মধ্যে জানি কেমন জানি এটা জাহান্নাম সৃষ্টি হয়ে গেছে। আমার বড় ভাই আমার কথা, আব্বার কথা শুনতেই পারে না। আর শুনবে কেমনে? আমার ভাবি যা কয় সেইটাই আমার ভাই মানে, যা কয় সেইটাই আমার ভাই মানে। আমার বড় ভাই দীর্ঘ 7 বছর বাইরে থাকছে, আর আগে যত টাকা পয়সা কামাই করছে সব বাড়ি পাঠাইছে, কোনো ঝামেলা হয় নাই, কোনো কিচ্ছু হয় নাই। আজকে 3-4 মাস বিয়ে করার পর বাইরে গেছে, কত ঝামেলা, কত কিছু সৃষ্টি হয়েছে সংসারে। আমার ভাইয়ের জায়গা জমি নাকি আমার নামে দলিল করে নিছি, আমার বাপে নাকি আমার নামে সবকিছু দলিল করিয়ে দিয়েছে, আমার বড় ভাই বলতে আছে। তো বড় ভাই, তোমার কাছে আমার কোনো আর কথা নাই, তুমি আমার বড় ভাই, তুমি আমারে ছোটবেলা থেকে বড় করছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছোটবেলা থেকে লেখাপড়া যা কিছু করছি একমাত্র তোমার অবদান ছিল, আর তোমার ভিতরে এই কাজটা করবে আমি জীবনও কল্পনা করি নাই ভাই। তোমার অর্থ সম্পদ আমি আত্মসাৎ করে খাবো,
যেহেতু তুমি বলছো উপরে আল্লাহ তো আছে, আমি একটু ঘরে যাই, পরে কাকা ঘরে আইতে আছে। ভাইয়া এইখানে তোমার 7 বছর 4 মাস যত কামাই রুজি তোমার বাহিরে সব এইখানে পাই টু পাই হিসাব করে আমি লিখে রাখছি। যেখানে যত জমি কিনছি, যত টাকা খরচা করছি সংসারে, আমার পিছনে, বাপের পিছনে, তোমার পিছনে, তোমার বিয়ে উপলক্ষে সব এখানে আছে। কত টাকা কোন দিকে খুঁজেছি সব আছে। ভাই এটা দেখেন, এখানে আমার বড় ভাই সবকিছু আছে। এই যে ভাইয়ের নামে সব লেখা, এই যে বড় ভাইয়ের নামে লেখা, এই যে জমির নামে তো এর নামেই লেখা, ব্যাংকে টাকা আছে যে 25 লাখ, এই যে 25 লাখ লেখা, তো সব এর নামেই তো অ্যাকাউন্ট করা। এই যে ওনার নামে তো 25 লাখ টাকা ওই যে ব্যাংকে আছে। এই যে এর নামেই তো অ্যাকাউন্ট করা। আরো দেখতে লই দিকে, এই যে জমি তো এর নামেই লেখা, তো এর ভাইয়ের নামে তো কোনোখানেই দেখি না। এ ভাই, আপনি তো ভুল করছেন। এখানে দেখলাম আপনার নামই তো সব, আপনার নামে জায়গা আছে, আপনার নামে ওই যে আছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে 25 লাখ, এরপর আপনি ওই যে উত্তর পারে যে জমি রাখছে 4 এটিও তো আপনার নামে। আপনি কার কথা শুনিয়া আপনার বাইরে নিষ্পাপ ভাই বাপ হেগোলাকে আপনি খারাপ ব্যবহার করছেন, এগুলো কি আপনার? আপনি ওদিকটা কি নাকি শুনিয়া আইছেন, কেটা কি আপনারা কি বুঝাইছে, সবই তো আপনার নামে আছে। আমাদের বিচার করতে ডাকছেন, সব আপনার নামে। আপনি রাধিকে না শুনিয়া আপনার ভাইয়ের লাগে খারাপ ব্যবহার করেন, আপনার বাপের লাগে খারাপ ব্যবহার করেন, কেন? বিচার তো করা লাগে আমাদের মেয়া। কি ভাই, আপনি বউর কথা হইনা এই কাজগুলো যে করছেন এগুলো কি ঠিক হইছে? না এগুলা তো ঠিক না। এখন তো আপনার বিচার করা লাগে, আপনার বড় বিচার করা লাগে আগে। কি এমনি আপনার দ্বারা কথা লাগাইছে? জানেন ভাই, হ্যাঁ আমরা তো সবকিছু দেখলাম, হ্যাঁ, এসব ঝামেলা হচ্ছে এখন নিজেদের ভিতরে। আর চলেন ভাই, কাকা লোন এটা দেয়, আমরা যাই, এটা আপনারাই একটা ফয়সালা দিয়ে, কারণ এখানে আপনার ফ্যামিলির মধ্যে, বুঝলেন না, আমরা এখানে থাকতে লাভ নাই। আব্বা আব্বা আমি তো ভুল করছি। আমার এই বউর কথা হই না, আমি আমাকে সোনার সংসার আমি ভাঙ্গে ফেলাইছি। আমার এই বউ আমার মনে করো ডেইলি ফোন দিয়ে কান করা লাগাইছে যে তোমার ভাই, তোমার বাপে, তোমার টাকা পয়সা সব উড়াইতেছে, নষ্ট করতেছে, তোমার ভাই নামে দিতে আছে। এই হই না, মনে করো আমি তো শেষ। আমি 3 মাসের মাথায় তোমাকে না কই আইয়ে পড়ছি, 4 মাসের মাথায়, বুঝো না? আব্বা তুমি আমার মাফ করে দাও, এই বউ আমি রাখবো না, আমি এই বউ তালাক দেবো। আব্বা আমার মাফ করিয়ে দেন। আরে মা তুমি ওঠো, তুমি আমার সন্তানের মতো, বাপে কি রাখে থাকতে পারে? তাও তুমি আমার বুকে আও, তুমি বাও। আমি ভুল করছি আব্বা, আমি ভুল করছি। এই বিড়াই, তোরা আমার কাছে মাফ চাওয়া লাগবে না, তুই আমার বাপের কাছে, আমার ভাইয়ের কাছে মাফ চাবি। আমার ভাই যদি তোর মাফ করে তাহলে তুই ঘরে থাকতে পারবি না, আইলে ঘরে থাকতে পারবি না। আমার এত আদর ছোট ভাই, আমার কলজার টুকরা, এই ভাইরা আমি আজকে আমার শত্রু বানাই দিছি। তোর লাগে বিড়ি, তুই ডেলি কান পড়া দেছো, ডেলি ফোন দেছো যে তোমার ভাই ইয়ে করছে, তোমার বাপ ইয়ে করছে। আমার সোনার সংসার আসবে নষ্ট বিড়ি। আমার বাইরে যদি আনতে, তুই যদি আমার ভাইয়ের কাছে মাফ চাইয়া আমার বাপের কাছে মাফ চাই ঘরে থাকতে পারো, এরপর থাক। আব্বা বলো বাবা। আমাকে আর এই বাড়ি থাকার কোনো অধিকার নাই আব্বা। আমার নামে তোমার নামে তো কোনো জমি নেই, সব তো ভাইয়ার নামে, সবকিছু ভাইয়ার নামে, যেহেতু আমাকে আর এই বাড়ি থাকার কোনো অধিকার নেই। ভাইয়া ভাবির লই থাকো, আল্লাহ আছে। আমাকে তো আর এই বাড়ি কিছু নাই, আব্বার লই আমি জায়গা। ঠিক আছে বাবা। ভাই তোরা আমারও লয়ে যা আব্বা, আমারও লয়ে যাও। আমি তোমার লগে যাবো, এই ঘরে আমি আর থাকবো না। আমার ভাই যে ঘরে আমার ভাই থাকবে না, আমার বাপ থাকবে না, এই ঘরে আমিও থাকবো না। আমার লয়ে চলো। স্বামী তুমি যাইও না, আব্বা ছোট ভাই তুমি যাইও না, তুমি যাইও না আব্বা, আমরা যাইও না। স্বামী আপনারা আমারই লইয়ে যান, নাহলে সবাই মিলে আমরা এই সংসারে থাকবো। ওই বুড়ি, এই পাও স্যার, আমি আমার ভাইয়ের লগে বাপের লগে যাবো ঘর। না আমি যাবো না। আচ্ছা বাবা, চল, বৌমা যখন ভুল বুঝতে পারছে, এইবার তুমি ক্ষমা করে দাও, আমরা সবাই একসাথে থাকি। কই যাবো, মেয়ে তো, আমাদের কাছে মেয়ে থাকতে ভুল করলে আমরা মানিয়ে নিতাম না। যা যখন ভুল বুঝতে পারছে, তো এইবার আমি ক্ষমা করবো। বৌমা তুমি ভালো মতো চলবো, তুমি আর কোনো কথা শুন না, কারো কাম করাও নিও না। আমরা ভালো মতো থাকতে সবাই একসাথে পাবো। তুমি ভাবিরে মাফ করে দাও, আর আমাকে এই সুখের সংসার আমরা সবাই মিল্লা আমরা জানি গড়তে পারি। ভাই তুমি ভাবিরে মাফ করে দাও। মাফ করে তোরা মাফ করলে আমার মাফ,
আমার ভাই আর বাপে মাফ করলেই মাফ। আমরা তো মাফ করে দিছি ইনশাআল্লাহ, আমরা তোমরা মাফ করে যদি দিছি মানতে ইনশাআল্লাহ। পারো আমি মাইনে নিছি। কারণ আমার বাপের আর ভাইয়ের কথা আমি হালাই দিব না, আমাদের কোনো অভিযোগ নেই বাবা, আমি আলহামদুলিল্লাহ তোমার কথা এবং তোমার বোর কথা আমরা খুশি। ঠিক আছে চলো তাহলে আমরা তাহলে ঘরে ঘরে চলো। যাই। ভাবি ঘরে যাই। তুমি আজকে বড় মাস্টার আনবা ভাবি, ঠিক আছে?